রাজধানীর ব্যস্ত সড়কের পাশে ফুটপাতে বসে ফুলের মালা গাঁথছে ৩ বছরের ছোট্ট শিশু খাদিজা। এ যেন এক টুকরো নিষ্পাপ শৈশব আর কঠোর বাস্তবতার মেলবন্ধন। শিশুটি এখনও ঠিকমতো কথা বলতে শিখেনি, স্কুলের ক্লাসরুম কেমন হয় সেটাও দেখেনি। ফুটপাতের খেলা ছাড়া আর ১০ জন সাধারণ শিশুর মতো মাঠে খেলা হয় না। উল্টো জীবনের কঠিন পাঠ রপ্ত করতে ফুটপাতেই ব্যস্ত সময় কাটে তার। নিজের দরিদ্রতার নির্মমতার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মা জান্নাত বেগম। জান্নাত বেগম একজন সংগ্রামী নারী। স্বামী রিকশা চালায়, তার আয়ের টাকা দিয়ে কোনো রকমে ঘর ভাড়া হয়। সংসারে বাকি দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন জান্নাত। ৩ মেয়েকে নিয়ে রাস্তার সিগন্যালে ফুল বিক্রি করে সংসারের হাল ধরেছেন তিনিও। কোনোদিন ১২০০ ভাড়া মারে, কোনোদিন ৫০০ টাকা ভাড়া মারে, ৪০০ টাকা জমা দিয়া ৫০০ টাকা খায়। তো ৫০০ টাকা দিয়া সংসার চালা যায়, ছেলে মেয়েরা খাওয়ান যায় না, পড়ালেখা করান যায়। এই কারণে আমরা ফুল বিক্রি করতে হয়, ফুল বিক্রি করে পোলা ভাই দিয়ে খাইতে হয়। খাদিজার বড় ২ বোন সাদিয়া ও আয়েশা প্রতিদিন রাস্তার সিগন্যালে ফুল বিক্রি করে। এক একটি মালার দাম ২০ টাকা, তবে কখনো কখনো ১০ টাকা, আবার কখনো ৩০ টাকা বিক্রি করে। অনেকেই জানেন না এই ফুলগুলো কিনলেই খাদিজা, সাদিয়া আর আয়েশা একবেলা পেট ভরে খেতে পারবে। তাই তো তারা বেশিরভাগ সময় ফুলগুলো না কিনে তাদের ফিরিয়ে দেন নির্দয়ভাবে। কেউ ২০ টাকা দেয়, কেউ ১০ টাকা দেয়, কেউ গাড়ি মারে, কেউ বলো মুনা যাও সরো সরো এখান থেকে সরো, এগুলো বলে। তারপরেও পোলা বাইনে যায় অনেক কষ্ট করে বিক্রি করে। কি করবো, সংসার তো চলার লোক। জান্নাত বেগমের স্বামীর বাড়ি ফেনী, তবে সেখানে ভিটে মাটি বলতে কিচ্ছু নেই। সরকারি একটি ঘর পেলেও নদীতে গ্রাস করে নিয়েছে শেষ ঠিকানাটুকুও। এরপর থেকে মেয়েদের নিয়ে রাস্তায় ফুল বিক্রি করেন তিনি। রাজধানীর একটি বস্তিতে স্বামী আর সন্তানদের নিয়ে ভাড়া থাকেন তিনি। বাসা ভাড়া দিয়ে ৩ বেলা ঠিকমতো খাবার কপালে জোটে না। ছেলে মেয়েদের পড়ালেখা করানোর ইচ্ছে থাকলেও কঠিন বাস্তবতার কাছে হার মেনে নিয়েছে সে স্বপ্ন। ছেলে সন্তান মানুষ হোক, মানুষের মতন মানুষ হোক। আমার বাপ মার তো ক্ষমতা নেই যে করানোর, যদি থাকতো তাহলে ঠিকই পোলাপান করাইতো। জায়গা নাই, জমিন নাই, ঘর নাই, বাড়ি নাই, কি থাকে করো। মালা গাইতে দেয় সিঙ্গেলে নাই ব্যস্ত আছে, এটা দিয়ে আমাকে সংসার। ইচ্ছা করলে তিনি ভিক্ষাবৃত্তিতে নামতে পারতেন, কিন্তু না, তিনি চান পরিশ্রম আর সম্মানের সঙ্গে বাঁচতে। প্রতিদিন ফুল বিক্রি করে যা আয় হয় তাই দিয়ে কোনো রকম জীবনযাপন করছেন। স্বপ্ন ফিকে হয়ে এলেও সেটাকে দুঃস্বপ্ন এখনো ভাবেন না জান্নাত। এখনো তার মনে হয় কোনো একদিন কারো উসিলায় তার ছেলেমেয়েরা পড়ালেখা করতে পারবে, মাথা উঁচু করে সমাজে বসবাস করবে। কোনোদিন ৫০০, কোনোদিন ৬০০, কোনোদিন ১০০০, এরকম আইডিয়া দিয়ে আমরা সংসার। নিজের বাড়িঘর না থাকার কারণে আগারগাঁও ও বিজয় সরণির সিগন্যালে ফুল বিক্রি করে জীবন সংগ্রাম চালাচ্ছেন তিনি। তবে একটি ঘর হলে গ্রামে ফিরে সন্তানদের নিয়ে নতুন সংগ্রাম করতে চান একটি সুন্দর জীবনের জন্য। আমার টাকা পয়সা লাগবে, আমি টাকা পয়সা চাই না, খালি আমারে জমি না, আমার খালি আমারে কবরু করু, আমি এটাই চাই। আমি আর কিছু থাকতে পারি।